হেই রহস্যময় বন্ধুরা, কেমন আছো? আজকে কোনো ইন্ট্রো না দিয়েই গল্পটা শুরু করব। গতকাল রাতে প্রায় 12টার দিকে একটা ভিডিও এডিট করছিলাম, কিন্তু হঠাৎ একটা মেইল আসলো। মেইলটা খুলে আমার চোখ কপালে। যে ইমেল থেকে মেইলটা আসছে তার কোনো নাম নেই। সেখানে প্রথমে ফাঁকা, শেষে @darkmail.com। এরকম ইমেল অ্যাড্রেস আমি জীবনে প্রথম দেখলাম। সাবজেক্টে লেখা ছিল, আমি কি আজকের রাত বাঁচব? খুব কৌতূহল নিয়ে মেলটা পড়তে শুরু করলাম। মেলে লেখা ছিল, ভাই, তুমি আমাকে চিনবে না, কিন্তু আমি জানি তুমি ভূতের গল্প লেখো, ভিডিও বানাও। তাই এই মেলটা পাঠাচ্ছি, কারণ যদি আমি মরে যাই অন্তত একজন থাকবে যে জানবে আমার সাথে কি হয়েছিল। আমার নাম লিখছি না, কারণ আমি জানি নাম লিখলেই সেটা তোমার কাছে শুধু নাম থাকবে না, সে নামের সঙ্গে জড়িয়ে থাকবে মৃত্যু, ভয় আর অভিশাপ। আমি কুষ্টিয়ার মানুষ। আমাদের গ্রামে একটা পুরনো জমিদার বাড়ি আছে। সবাই তাকে বলে কালা বাড়ি। কেউ কাছে যায় না, কারণ লোককথা আছে ওখানে এক মেয়েকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। লোকজন বলে স্বাধীনতার সময় জমিদারের মেয়ে এক হিন্দু ছেলের প্রেমে পড়েছিল। গ্রামের লোকেরা এটাকে বিশ্বাসঘাতকতা ভেবে মেয়েটাকে আঙিনার নিচে কবর দিয়েছিল। সে তখনও জীবিত ছিল। মৃত্যুর আগে মেয়েটি নাকি চিৎকার করে বলেছিল, যে এই বাড়িতে ঢুকবে আমি তাকে সাথে নিয়ে যাব। তারপর থেকে কালাবাড়ি জনশূন্য। দিনে ভাঙাচোরা দেয়াল, ঝোপঝাড়, বাদুরের বাসা, কিন্তু রাতে জানালা দিয়ে আলো জ্বলে। ভেতর থেকে কান্নার শব্দ আসে। আমি শহর থেকে ফিরেছিলাম, কুসংস্কারে বিশ্বাস করতাম না। তাই বন্ধুরা আমাকে চ্যালেঞ্জ দিল, এক রাত কালাবাড়ির ভেতরে কাটাতে হবে। আমিও রাজি হয়ে গেলাম। ক্যামেরা, মোমবাতি, টর্চ নিয়ে গেলাম। রাত 12টার সময় বাড়ির ভেতরে ঢুকলাম। চারপাশ নিস্তব্ধ, বাতাসে যেন মৃত মানুষের গন্ধ। প্রথমে কিছু হয়নি। আমি বসে ভিডিও রেকর্ড করছিলাম। হঠাৎ ওপরে টুপ 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 শব্দ হলো। মনে হলো ভেজা পায়ে কেউ হাঁটছে। আমি আলো ফেলতেই দেখি সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। তার চোখ নেই, মুখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত। এটা দেখে আমার শ্বাস আটকে গেল। সে ধীরে ধীরে আমার দিকে আসতে লাগলো। আমি দৌড়াতে চাইলাম, কিন্তু পা যেন শিকল দিয়ে বাঁধা, শরীর জমে যাচ্ছিল। ঠিক তখনই কানে ফিসফিস শুনলাম, আমাকে কবর দিয়েছিল, আমি এখনো বেঁচে আছি, তুইও মরবি। আমার টর্চ বন্ধ হয়ে গেল। অন্ধকারে শুধু তার কান্নার শব্দ শুনতে পাচ্ছিলাম। তারপর মনে হলো আমার পায়ের নিচে মাটি নড়ছে। আমি নিচে তাকিয়ে দেখি ফাটা মাটি থেকে হাত বের হচ্ছে। একটার পর একটা কঙ্কাল হাত আমাকে টেনে নিচে নামাতে চাইছে। কষ্ট করে বাইরে বের হয়ে এলাম, কিন্তু আমার ক্যামেরা তখনও চালু ছিল। পরদিন ভিডিও দেখে অবাক হয়ে গেলাম। ভিডিওতে দেখা যাচ্ছে আমি ঘরে একা বসে আছি, কিন্তু আমার ছায়ার সাথে আরেকটা ছায়া হাঁটছে। কখনো সেটা আমার কানে ঝুঁকে ফিসফিস করছে, কখনো আঙুল দিয়ে কবর খুঁড়ছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, শেষ মুহূর্তে ভিডিওতে আমার চোখ হঠাৎ লাল হয়ে ওঠে। আমি তো মনে করতে পারছি না। ভাই, আজ 1 সপ্তাহ হলো আমি বাড়ি থেকে বেরিয়েছি, কিন্তু প্রতিদিন রাত 3টায় আমি কান্নার শব্দ শুনি। আয়নায় তাকালে দেখি আমার পিছনে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। দিনে স্বাভাবিক থাকি, কিন্তু রাতে শরীর ঠান্ডা হয়ে যায়। মনে হয় কেউ বুকের উপর বসে আছে। কালো ছায়াটা প্রতিদিন কাছে আসছে। গতকাল রাতে আমার ঘরের দরজা আঁচড়ের দাগ পড়েছে, যেন লম্বা নখ দিয়ে কেটে দিয়েছে। আমি কাউকে কিছু বলিনি, কারণ বললেও কেউ বিশ্বাস করবে না। ভাই, আমি জানি না আজকের রাত পার করতে পারবো কি না। এখন মেইল লিখতে লিখতে দেখছি আমার ঘরের বাতি বারবার নিভে যাচ্ছে। কানে আবার সে ফিসফিস, তুইও মরবি। মেলটা পড়া শেষ করতেই হঠাৎ বিদ্যুৎ চলে গেল। মোবাইলের স্ক্রিন কালো হয়ে গেল। পাশে রাখা ল্যাপটপে অদ্ভুতভাবে একটা লাইন জল করে উঠল, তুইও তো পড়ছিস, এখন তোর পালা। দরজার বাহিরে বিকট একটা শব্দে ল্যাপটপ থেকে নজর সরতেই লেখাটা উধাও হয়ে গেল। সব কিছু স্বাভাবিক হয়ে গেল। মনে হলো কিছুই হয়নি। মেলটা নিয়ে আমার ঘাটাঘাটি করার জন্য মোবাইলটা নিলাম। মেলটা চেক দিয়ে ভয়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। দেখলাম এতক্ষণ যে মেলটা পড়ছি সেটা নেই। আমার ফোনে লাস্ট মেল আসছে 4 দিন আগে। ভয়তে কোনো কিছু না ভেবে ঘুমাতে চলে গেলাম। তো গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। আর পেজটা যেহেতু নতুন, তাই ফলো করে আমাকে মোটিভেট করো। তোমাদের মাঝে এরকম রহস্যময় ভয়ানক গল্প নিয়ে আবারও ফিরব। আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করো। আল্লাহ হাফেজ।